হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব কিভাবে আমরা কাস্টম স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করতে পারি, যেগুলো হচ্ছে আপনার অ্যানিমেটেড স্প্ল্যাশ স্ক্রিন দেখতে খুবই আকর্ষণীয় হয়ে থাকে। আপনি বিভিন্ন ধরনের লটি ফাইল ব্যবহার করে এই টাইপের অ্যানিমেশন স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করতে পারবেন খুব সহজে। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা শুরুতে চলে যাব আমাদের ব্রাউজারে, এবং আমাদের ব্রাউজারে এসে আমরা এখানে টাইপ করব অ্যানিমেটেড স্প্ল্যাশ স্ক্রিন। আমরা pub.dev এর মধ্যে গিয়ে আমরা এখানে একটা প্যাকেজ পেয়ে যাব। তো আমরা এই প্যাকেজটা এখান থেকে কপি করে চলে যাব আমাদের প্রজেক্টের মধ্যে। আমরা pubspec.yml এ এসে আমাদের প্রজেক্টের মধ্যে আমরা এখানে প্যাকেজটা গেট করে নিব। তো আমাদের আরেকটা প্যাকেজ দরকার হবে, আমরা প্যাকেজটা একবারে নিয়ে আসি। সেটা হচ্ছে আমাদের লটি নামে একটা প্যাকেজ আছে, আমরা প্যাকেজটা এখনই নিয়ে নিব। লটি তো আমরা লটি প্যাকেজটা এখান থেকে কপি করে নিয়ে নিব এবং আমরা এখানে পেস্ট করে দেব। এখন আমরা পাবগেট দিয়ে দিতে পারি, আমরা পাবগেট দিয়ে নিব। পাবগেট দেওয়া হয়ে গেলে আমরা চলে আসবো আমাদের ব্রাউজারে, এবং আমরা যে অ্যানিমেটেড স্প্ল্যাশ স্ক্রিনের প্যাকেজটা নিয়েছি এখানে আপনি দেখতে পারবেন অনেক ধরনের স্টাইল দেওয়া আছে। আপনি চাইলে যে কোনো একটা স্টাইল আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। তো আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে আমরা কিছু কোড দেখতে পাবো। তো আমরা এখান থেকে রিটার্ন থেকে এতটুকু কোড আমরা এখান থেকে কপি করে নিব। তো কপি করে নেওয়ার পরে আমরা আমাদের প্রজেক্টে চলে আসব, এবং এখান থেকে এই যে স্ক্যাফোল্ড আছে রিটার্ন টাইপ, তো আমরা এই রিটার্ন টাইপটা আমরা যেটা কপি করেছি এখানে পেস্ট করে দিলাম। এবং আমাদের আপাতত এই যে পেস্ট ট্রানজিশন টাইপ এটা আপাতত দরকার নেই, আমরা রিমুভ করে দিলাম। এবং আমরা এই অ্যানিমেটেড স্প্ল্যাশ স্ক্রিনটা এখানে ইনপুট করে দিব। তো এখানে মেইন স্ক্রিন নামে মানে হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিনের পরে সে কোন স্ক্রিনে যাবে আমাদের একটা স্ক্রিন এখানে দিয়ে দিতে হবে। তো আমরা এখানে একটা স্ক্রিন ক্রিয়েট করতে পারি, মেইন স্ক্রিন নামেই আমরা ক্রিয়েট করি মেইন স্ক্রিন। আমরা এখানে জাস্ট একটা স্ট্যাটলেস উইজেট নিয়ে এখানে মেইন স্ক্রিনটা বলে দিতে পারি। এই স্ক্রিনে আমার তেমন কোনো কাজ নাই, জাস্ট এটা হচ্ছে আমরা আমাদের স্প্ল্যাশ স্ক্রিনটা শেষ হওয়ার পরে এখানে আসবে আর কি সেন্টার। তো আমরা এখানে বডি নিয়ে আমরা সেন্টারের মধ্যে একটা টেক্সট দিয়ে দিতে পারি মেইন স্ক্রিন লিখে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। মেইন স্ক্রিন, তো এটা হচ্ছে আমাদের মেইন স্ক্রিন। আমরা স্টাইল করে নিয়ে একটু টেক্সট স্টাইল, ফন্ট ওয়েট, colors dot light blue, font size 20। ওকে, তো আমরা এখানে আমাদের মেইন স্ক্রিনটা বলে দিতে পারি। আমাদের মেইন স্ক্রিন আমরা এখানে যে নাম দিয়েছিলাম মেইন স্ক্রিন, আমরা এটা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিব, এবং এটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম। ওকে, তো এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে স্প্ল্যাশটা এখানে আছে, স্প্ল্যাশের মধ্যে আমার এখানে আমার লোগোটা দিয়ে দেওয়া। তো আমি এখানে ফার্স্টে একটা ডিরেক্টরি ক্রিয়েট করব। প্রজেক্টের নামের উপর ক্লিক করে রাইট ক্লিক করব মাউসের, এবং এখান থেকে নিউতে গিয়ে আমি একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিলাম অ্যাসেটস নামে। তো এখন আমি আমার লোগোটা নিয়ে আসব। তো এটা হচ্ছে সাপোজ আমার লোগো। তো আমি আমার লোগোটা এখান থেকে কপি করে চলে আসলাম প্রজেক্টে, এবং এই অ্যাসেটস ফাইলের মধ্যে আমি আমার লোগোটা এখানে পেস্ট করে দেব। ওকে, তো এখন আমার কাজ হচ্ছে আমরা আরেকটু pubspec.yml এ যাব, এবং এখান থেকে
যখন আমরা কোনো ইমেজ নিয়ে কাজ করি তখন আমাদের এই অ্যাসেটটা কমেন্ট আউট করতে হয়, আমরা অনেকেই জানি এটা। এবং আমার এই ফাইল লোকেশনটা এখানে দিয়ে দিতে হবে। তো আমার ফাইল লোকেশনটা হচ্ছে অ্যাসেটস, এবং এই লাস্টে স্ল্যাশ দেওয়ার অর্থ হচ্ছে এটাই যে আমার অ্যাসেটস ফোল্ডারের মধ্যে যত ইমেজ যত লোগো থাকবে সব সে অ্যাক্সেস করতে পারবে। তো আমরা এখন পাবগেট দিয়ে দিব। পাবগেট দেওয়ার পরে আমরা এখানে আমাদের লোকেশনটা দেখিয়ে দেব ফাইলের। আমাদের ফাইলের লোকেশনটা হচ্ছে assets logo.png, এটা হচ্ছে আমাদের লোগোর নাম, এই যে logo.png। ওকে, নাইস। তো এখন যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা হট রিলোড করি, দেখা যাবে যে আমাদের লোগোটা এখানে শো করতেছে। এই যে আমাদের লোগোটা কিন্তু এখানে চলে আসছে। আপনি কিন্তু এটাকে সাইজ ছোট বড় করতে পারেন, কন্ট্রোল করতে পারেন। তো এখানে সাইজ আছে, স্প্লাশ আইকন সাইজ, আমি এটাকে 200 রাখতে পারি। এখানে ডিউরেশন নিতে পারি আমি এখানে 3000 মিলি সেকেন্ড, এবং এই যে রোটেট আছে এখানে। আপনি কিন্তু এখানে বিভিন্ন টাইপের অনেকগুলো আছে, একটা একটা করে আপনারা দেখবেন যে কোনটা কেমন দেখা যায়, আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন। এই যে এটা হচ্ছে স্লাইড, নাইস। তো এবার স্প্ল্যাশ স্ক্রিন শেষ হওয়ার পরে এটা হচ্ছে আমার মেইন স্ক্রিনে চলে আসছে। তো এখন আমরা দেখব কিভাবে অ্যানিমেটেড টাইপের কোনো কিছু দিয়ে আমরা আমাদের স্প্ল্যাশ স্ক্রিনটা আরো বেশি সুন্দর করতে পারি। তো তার জন্য আমরা চলে যাব লটিতে, এখানে আমরা সার্চ দিব লটি ফাইলস লিখে। এখানে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেটেড জিনিস পাওয়া যাবে। এখানে যদি আপনারা লোয়ার্ডিং লিখে সার্চ দেন, লোয়ার্ডিং সাপোজ, এখানে কয়েকটা অনেক সুন্দর সুন্দর লোয়ার্ডিং এখানে চলে আসবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এগুলা নিয়ে ব্যবহার করতে পারেন। তো আমার কয়েকটা ডাউনলোড করা আছে, আমি সেগুলো নিয়ে আপাতত ব্যবহার করব, এবং তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে ব্যবহার করবেন। তো আমার এখানে ডাউনলোড করাই আছে 3টা। আমি এই 3টা কপি করে আমার প্রজেক্ট ফাইলে চলে যাব, এবং আমি অ্যাসেট নামে যে ফোল্ডার ক্রিয়েট করেছিলাম আমি এখানে পেস্ট করে দিলাম আমার 3টা ফাইল। এগুলো আমি জেসন আকারে ডাউনলোড করেছি। আচ্ছা, আপনাদের একটু দেখিয়ে দিই কীভাবে ডাউনলোড করতে হয়। তো সাপোজ আমার এইটা দরকার, আমি ক্লিক করব এখানে, এবং ক্লিক করে আমি এই ডাউনলোড অপশন পেয়ে যাব। এখান থেকে আপনারা জেসন আকারে ডাউনলোড করতে পারেন, ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে। আপনারা জিফ আকারে ডাউনলোড করতে পারেন, MP4 আকারেও ডাউনলোড করতে পারেন। ওকে, নাইস। আমরা আমাদের ফাইলগুলো এখানে পেস্ট করার পরে আমরা আবার একটু চলে যাব pubspec.oml এ, এবং আমরা এখানে এসে আমাদের প্যাকেজটা আবার একটু পাবগেট দিয়ে নিব। তো প্যাকেজটা পাবগেট দেওয়ার পরে আমরা এখানে চলে আসব। এখানে এসে আমরা আপাতত এটা রিমুভ করে আমরা এখানে নিতে পারি lottie ডট, আমরা এই অ্যাসেটটা নিব, এবং অ্যাসেটটা নিয়ে আমরা এখানে লোকেশনটা দেখিয়ে দিব assets lottie1.json। এটা হচ্ছে আমার এই ফাইলের রিনেমটা, লোকেশনটা আমি এখানে দিয়ে দিলাম। এবং আমরা এই লটি ফাইলটা যদি ইম্পোর্ট কারো না হয়, এখানে ক্লিক করে লটি ফাইলটা ইম্পোর্ট করে নেবেন। তো আমরা যদি এখন অ্যাপ্লিকেশনটা রিলোড করি, তো দেখা যাবে যে আমাদের সুন্দর একটা অ্যানিমেশন চলে আসছে এখানে। এই তো সুন্দর একটা অ্যানিমেশন, আমার স্প্ল্যাশ স্ক্রিনটা চলে আসছে। স্প্ল্যাশ স্ক্রিন শেষ হওয়ার সাথে সাথে আমার মেইন স্ক্রিনটা এখানে চলে আসছে। তো আপনারা চাইলে এরকমের ইচ্ছা অনুযায়ী, আপনাদের পছন্দ অনুযায়ী অ্যানিমেটেড লটি দিয়ে আপনাদের স্প্ল্যাশ স্ক্রিনটা কিন্তু আরও বেশি সুন্দর করতে পারেন। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে এরকমের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।